অর্থনীতিবিদ সৈয়দ মুস্তফা আলী তার আফগানিস্তানের একটি গল্পে লিখেছিলেন, কুইনন জ্বর ছড়াবে, কিন্তু কুইনন সারাবে কে? উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উচ্চ সুদ হার প্রয়োজন ছিল বটে, কিন্তু এখন উচ্চ সুদ হারই যন্ত্রণার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। অ্যান্টিবায়োটিক রোগ সারায়, কিন্তু দুর্বল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয়। গত ১.৫ বছরে উচ্চ সুদ হার ও অনিয়মনীয় মুদ্রাস্ফীতি পরস্পরের সহাবস্থানে থেকেছে। বলা যায়, বর্তমানে উচ্চ সুদ হারই মুদ্রাস্ফীতির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি এখানে অর্থনীতির হিসাব নিকাশে কোনো রকমের ভুল হয়ে গেল? সেটিও নয়। উচ্চ সুদ হার কমালে কি মুদ্রাস্ফীতি কমে আসবে? সেটিও সত্য নয়। তাহলে কি উচ্চ মুদ্রাস্ফীতি আমাদের বাঙালি জাতির জন্য এক অবধারিত সত্য, সেরকম কোনো কিছু কি? সেটিও সত্য নয়। কোনো রোগ সারানোর পূর্ব শর্ত হচ্ছে সময় মতো তার চিকিৎসা প্রদান করা। চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের কারণ হিসাবে বিজ্ঞানীরা ৬টি মারাত্মক ভুল বা ব্লান্ডারকে চিহ্নিত করেছিলেন। বাংলাদেশে উচ্চ মুদ্রাস্ফীতির পিছনেও বেশ কিছু ব্লান্ডার রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যথাসময়ে পদক্ষেপ গ্রহণ না করা। পুরা শরীরে যথাসময়ে চিকিৎসা প্রদান না করলে পরবর্তীতে অ্যান্টিবায়োটিক প্রয়োগেও ক্ষত সারানো যায় না। ২০২২-২৩ কাল পূর্বে এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোনো রকমের দৃশ্যত পদক্ষেপ গ্রহণ করেনি তদানীন্তন অর্থ বিভাগ। অর্থনীতিবিদদের শত কাকুতি মিনতি অনুরোধ উপেক্ষা করে তৎকালীন হিসাববিদ অর্থমন্ত্রী বিভিন্নভাবে ঋণ প্রদান করে গেছেন। যিনি নিজেই ছিলেন সম্পূর্ণভাবে অর্থনীতির জ্ঞানশূন্য একজন মানুষ। আওয়ামী লীগ সরকার তার থেকে ভালো কিসিমের কোনো মানুষকে অর্থমন্ত্রী হিসাবে জোগাড় করতে পারেননি। শেয়ালের কাছে মুরগি বন্ধক রাখার কারণটিও উচ্চ মুদ্রাস্ফীতির একটি প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা যায়। সেই সময়টিতে লুটেরা চক্র শূন্য সুদ হার কিংবা ঋণাত্মক সুদ হারে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, যেগুলোকে বর্তমান সময়ের মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা যায়।